আপনি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান। তুমি কে ভাই? আমি এই বাড়ির জামাই। জমজামাই ভাগ না, কেউ নয় আপনা। তুমি জোর করে আমাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করো না, তোমার সে অধিকার নেই। অধিকার আছে, ও আমার স্বামী, ওর সব অধিকার আছে। বরং আপনি একটা ফ্রড, একটা জোচ্চোর, একটা শারাপ। চিৎকার করে আমার সঙ্গে কথা বলবে না, আমার সঙ্গে চেঁচিয়ে কথা বলবে না। চিৎকার চেঁচামেচি আমি পছন্দ করি না। আমার উপর যদি জোর খাটাতে যাও না, সর্বজয়া চৌধুরী সবাইকে নিয়ে গিয়ে আমি কিন্তু কোর্টে দাঁড় করাবো। ইচ্ছা হয়ে যাবে না? আপনি যাকে ভালোবাসেন, আমি যাকে ভালোবাসি, তার নামে কেচ্ছা করে লাভটা কি? ভালো দেখাবে কি? তাতে একটু মানিয়ে গুছিয়ে নিন না। মানিয়ে গুছিয়ে নেব মানে? আপনি ঠিক কি করতে এসেছেন এখানে? সংসার করার বড় স্বাদ ছিল, সেই স্বাদ মেটাতে এসেছি। মিথ্যে কথা। আপনার চোখ মুখ তা বলছে না। আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনার স্বাদ অন্য কিছুতে। আমার তো এখনো মনে হচ্ছে মানিনী, কুষাণ, মনস্বীশ, দাদা, দিদি সবাই মিলে আপনাকে নিয়ে এসছে, যাতে আমাকে এ বাড়ির থেকে উপড়ে ফেলা যায়। কিন্তু এত সহজে আমি এ বাড়ি থেকে যাব না। আমার মূল অনেক গভীরে চলে গেছে। বাড়ির গৃহিণীদের অবস্থা ঠিক নিম গাছের মতো, হাওয়া দেয়, স্বাস্থ্যকর হাওয়া। পাচন হয় নিমের। নিম পাতা ভাজা খাওয়া শরীরের পক্ষে ভালো। নিম দিয়ে আবার আরো ওষুধও তৈরি হয়। নিম হলুদ বসন্তকালে শরীরেও মাখে, তাই না? অনেক উপকার দেয়, কিন্তু একটাই অপকার, খুব তেতো আমি। বাবা নাম দিয়েছে স্বর্ণ, আর মা নাম রেখেছে চাপা। স্বর্ণ চাপা, তাই না? স্বর্ণ চাপা বড্ড তেতো হই আমরা। আমাদের সংসারে নজর দিলে আমরা পচিয়ে দিই, এটা মাথায় রাখবেন। আমাদের এই বাড়িতে আপনাকে কিছুতেই অ্যালাউ করবো না, কিছুতেই না। কি করবেন আপনি? আমি সকলের সামনে প্রমাণ করে দেব যে আপনি একজন ঠক, আপনি একজন ফ্রড এবং জালিয়াত মেয়ে। আমি জালিয়াত নই। সঞ্জয়বাবু পিঠে ওই জরুলটা প্লিজ প্লিজ, এতটা নিচে নেব না। উচ্ছিত লাগছে, গা ঘিনঘিন করছে। আমারও গা ঘিনঘিন করছে, বিশেষ করুন খুব গা ঘিনঘিন করছে। তাই ওই প্রসঙ্গটা আর আনবেন না। ওখানে গরম গরম চা রাখা আছে, খেয়ে নিন, ভালো লাগবে। আমি যাই, অনেক কাজ করে দিচ্ছি। শোনো, কি আপনি তো সব জানেন তাই না? আমি সব জানি। বেশ, তাহলে বলুন তো মেজদার প্রিয় রং কি? নীল রংটা ওর খুব পছন্দের, তাই না? হ্যাঁ, তা তা ঠিক। বেশ, আপনি বলুন তো কার কার গান উনি পছন্দ করেন? আমার গান, আমার গান ওর খুব পছন্দের। শুনবেন আমার গান? একটা গান খুব হিট করেছিল ফিল্মে,
সেই গানটা আমার গলায় শুনতে খুব ভালোবাসতো। শুন। কি এই গানটা পছন্দ করবে না সঞ্জয় বাবু? এই গানটা তুমি কি করে জানলে? এই গানটা তো সঞ্জয়ের প্রিয় গান, আমি ওকে কতবার শুনিয়েছি। জানি তো, ওর যা প্রিয় তা তোমাতে আমাতে ঘিরে সর্বজয়া। টানা হেঁচড়া করবেন না, কঙ্কাল সার চেহারা বেরিয়ে যাবে আপনাদের ভালোবাসার। হ্যালো, আপনি শুনেন? উনি কে? সত্যি সত্যি কি উনি সঞ্জয় আঙ্কেলের? না, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না। কেউ না কেউ ড্যাডের এই অবস্থার সুযোগ নিয়ে ড্যাডের বিরুদ্ধে চক্রান্ত করছে। কেউ না কেউ কোনো ছক করছে। আই এম শিওর। না, বিলিভ মি সারা, তোমরা বিলিভ করো যে আমি সত্যি এসব কিছু জানি না, আমি কিছু করিনি। হ্যাঁ, আমি অন্য একজনকে অ্যাপয়েন্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার নাম তো পুতুল। পুতুল, তোমরা চাইলে আমি তার সাথে মিটও করে দিতে পারি। ইনফ্যাক্ট আমাদের কি কথা হয়েছে, আমি ওকে এখানে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু এ তো সে নয়, মানে একে আমি অ্যাপয়েন্ট করিনি। তাছাড়া ওই সিঙ্গাপুরের ব্যবসা 675 কোটি টাকার ইনিশিয়াল প্রফিট, এই খবরটাও কিন্তু জানি। অসম্ভব, অসম্ভব, হতে পারে না। এ কি, তোমরা সবাই এখানে? ওই মহিলাকে দেখলাম কাকাইয়ের ঘরে চা নিয়ে গেল। বন্ধ করে এসব, কি হচ্ছে কি? স্টপ ইট! কি করছেন কি আপনি? আপনি ড্যাডকে চা খাওয়াচ্ছেন। আমার ড্যাড চা খেতে পারে না। কিন্তু আমি তো শুনেছি উনি স্যুপ খান। হ্যাঁ খান, কিন্তু ওনাকে সবকিছু ঠান্ডা করিয়ে খাওয়াতে হয়। ঠান্ডা? আমি যখন সঞ্জয় বাবুর কাছে এসে পড়েছি তখন সবটা তো জেনেই এসেছি, তাই না? কি সঞ্জয় বাবু? দেখো দেখো, এরা সবাই আমায় সন্দেহ করছে। তুমি বলো এদের, তুমি আমার রূপে মরেছিলে, আমায় ভালোবেসেছিলে, আমায় বিয়ে করেছিলে, বলো। ওরা কেউ বিশ্বাসই করতে চাইছে না। এই, তোমাকে ইচ্ছে করছে মারতে? মারুন, জুতো, লাথি, ঝাঁটা সবকিছু খেয়েও আমি পড়ে থাকবো এখানে। আমি এখান থেকে কোথাও যাব না। ওই মানুষটাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। বাস, অনেক নাটক হয়ে গেছে। আপনার মুখ বলছে যে আপনি নাটক করছেন, নাটক।
আপনি নাটক করছেন না? আপনি নাটক করছেন না? আপনি সর্বজয়া চৌধুরীকে মারার জন্য উঠে পড়ে লাগেননি? সর্বজয়া চৌধুরী ক্ষতি করতে চাননি আপনি? আজকে আমার সঞ্জয় চৌধুরী এই অবস্থা কে করলো? কে করলো ওর এই অবস্থা? কেন সে আজকে কথা বলতে পারে না? কেন হাজার কথা বললেও শত কথা বললে সে রাগ কাটে না? কেন বলো? আপনি কি ভেবেছেন আমি কিছু জানি না? কেন রাগ কাটে না বলো? কে করলো এই অবস্থা? কে করলো? কি ভেবেছে আমি কিছু জানি না? কে করেছে? ওই যে মনসিজ, আমার দেওর ভাসুর। এরা কেউ আপনার দেওর ভাসুর নয়, এরা আমার, এটা আমার সংসার। কোথায় আপনার সংসার? এরা কেউ আপনার নয়। এই সংসারে কেউ কারুর নয় সর্বজয়া চৌধুরী, এমনকি সঞ্জয় চৌধুরীও নয়। সেও আমার। স্টপ ইট! বয়সে কিছুটা বড়, তাই হাত জোর করে অনুরোধ করছি, হাত চালাবেন না। আমি আবার মারধর সহ্য করতে পারি না। আমায় যে ভালোবাসে সেও কোনোদিন গায়ে হাত তোলেনি। যাই, অনেক কাজ আছে। আমি আবার ইলিশ মাছ আনতে বলেছি। ইলিশ মাছ? কাকে? ফোন করে বলে দিয়েছি, মাছালা আছে একটা, দিয়ে যাবে। রাত্রে ইলিশ মাছ ভাপে করবো। ও খেতে পারে না। আমি খাইয়ে দেবো কাটা বেছে বেছে, আগেও তো খাইয়ে দিয়েছি। ইউ আর জাস্ট টু মাচ। আপনি একটা ফ্রড, একটা চোর। যতই চিৎকার করো কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু প্রমাণ করতে পারবে না। এক মিনিট, আমাকে একটা কথা বলুন তো, আপনি কি করে জানলেন যে কাকাইয়ের এই অবস্থার জন্য মনসিজ মামা দায়ী, ছোটকা দায়ী, কাকাইয়ের এই অবস্থার জন্য আমরা সকলে দায়ী? আপনি সেটা কি করে জানলেন? মাথায় ঝাড় লণ্ঠন পড়েছিল, এটা তো সত্যি। কেউ তো একজন ফেলেছিল। ও, আপনি এটাও জানেন? জানবো না? যাকে ভালোবাসি তার সবটুকু জানাটাই তো ভালোবাসা। আমি তো আর সর্বজয়া চৌধুরী নই যে আধা জানবো আর আধা জানবো না। আপনি আপনি আমাকে অপমান করছেন। আমি কি জানি না, আমি কি আধা জানি? ওই যে সঞ্জয় চৌধুরীর আধা। মানে? আপনি তো অর্ধেকটা নিয়ে বসে আছেন, কিন্তু তার আগে যে অর্ধেকটা ছিল আমার, আপনি আধা আমি আধা, এই দুই আধা নিয়েই তো সম্পূর্ণ সঞ্জয় চৌধুরী। পুরোপুরি আমার। আমি ওকে এতটাই ভালোবাসি, আমি বিশ্বাস করি না যে অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক থাকতে পারে। আর সঞ্জয় আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি জানি না কোনো স্বামী তার স্ত্রীকে এতটা ভালোবাসতে পারে। I am confident about it. আমিও কনফিডেন্ট। মানে? হয়তো আপনার মধ্যে আমাকে খুঁজেছিল। Shut up! She is too much. এই যে আপনি এখান থেকে চলুন। হ্যাঁ, বের করে দে ওকে এখান থেকে। আপনি চলুন এখান থেকে। এই
হাত ছাড়ো, পথ ছাড়ো। তুমি আমার মেয়ের মতো, শাসন করতে গেলে যদি এবার হাত উঠে যায় তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে। মেয়েকে সামলান, অল্প বয়স, রক্ত গরম, এসব ভুল যেন না করো। যাই সর্ষেটা বেটে আসে, সর্ষের তেল দিয়ে সর্ষে বাটা দিয়ে খুব খুব ভালো করে আমি ভাপা ইলিশ বানাবো। খাঁটি খানির সর্ষের তেল আনাচ্ছি। সঞ্জয় বাবুকে কাটা বেছে বেছেই খাওয়াবো। যাই। অনেক নাটক হয়েছে, এই 675 কোটি টাকার গল্পটা কি বলুন তো? কি এই যে এই প্রজেক্টের প্রফিট 675 কোটি টাকা হবে, সেটা আপনি জানলেন কি করে? মিস্টার লি সিঙ্গাপুর। মিস্টার লি, এসব কথা আপনি জানছেন কি করে? আপনাকে কে বলছে? আপনি জানছেন কি করে এই কথাগুলো? আস্তে আস্তে মনীষীজ বাবু, একটু ঠান্ডা হন। ঠান্ডা জল দেবো? বরফ দেওয়া জল মাথায় ঢালবেন? এত ধৈর্য হারালে হবে? সামনে তো একটা বিরাট বড় লড়াই পড়ে আছে, জিতবেন কি করে? কিসের লড়াই? আপনি কোন কোন লড়াইয়ের কথা বলছেন? একদিকে আপনারা সবাই, আর একদিকে আমি একা। বললাম না, সঞ্জয় চৌধুরীর অর্ধেকটা আপনারা জানেন, আর বাকি অর্ধেকটা আমি জানি। আমাকে মাত দেওয়া অত সহজ নয়। স্বর্ণচাপা কর্মকার, বাবা ডাকতো স্বর্ণ আর মা ডাকতো চাপা, দুয়ে স্বর্ণচাপা কর্মকার। সঞ্জয় চৌধুরীকে বিয়ে করে এমন কর্মকার, আর বিয়ে করে এতদিন ছেড়ে রাখে সেই কর্মই বা কার? স্বর্ণচাপা কর্মকার। যাই, ইলিশটা ভাপে দিয়ে আসি, সর্ষেটা বেটে আসি। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। ওর সঙ্গে সঞ্জয় সম্পর্ক থাকতে পারে না, আমি আমি বিশ্বাস করি না। সঞ্জয় আমার কাছে অহংকার, সঞ্জয় আমার সবকিছু, আমি বিশ্বাস করি না। সঞ্জয়ের নামে কেচ্ছা করছে, ও অ্যাডভান্টেজ নিচ্ছে, ব্ল্যাকমেইল করছে। কিম্মা, কিম্মা তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো। আপনি আপনি মাথা ঠান্ডা করুন, প্লিজ প্লিজ মাথা ঠান্ডা করুন, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। ও আটঘাট বেঁধে এসেছে, আটঘাট বেঁধে এসেছে। আমারও তাই মনে হয়, ও আটঘাট বেঁধে এসেছে। আমার সবচেয়ে বেশি অবাক লাগছে যে ও মিস্টার লির নামও জানে, আর প্রফিট 670 crore সেটাও জানেন না। আমার মনে হচ্ছে কেউ একটা গেম খেলছে, পেছন থেকে কেউ একজন আছে যে এই গেমটা খেলছে। কে খেলছে? যেই গেম খেলুক, তার খেলার শখ আমি মিটিয়ে দেব। এমন হাল করব, ওই ল্যাংড়া ঘোড়ার মতো সাইড লাইনে ছিটকে যাবে, আর তৃতীয়বার কোনোদিন মাঠে আসবে না, খেলার বা দৌড়াবার চেষ্টা করবে না। সর্বজয়া আমি, সব জয় করব। সর্বজয়া চৌধুরী স্বর্ণচাপার কাছে হার মানলে তো হেরেই গেলাম। সঞ্জয়, তোমাকে কথা বলতে হবে।
তুমি একমাত্র সুস্থ হয়ে বলতে পারো এটা সত্যি না মিথ্যে। সঞ্জয়, সঞ্জয় আমার দিকে তাকাও, বলো বলো সত্যি, সত্যি না মিথ্যে, বলো বলো। আপনি শান্ত হন, আপনি প্লিজ শান্ত হন। শান্ত হব কি করে, কি করে শান্ত হব? ঘরের মধ্যে একটা কাঁটা রয়ে গেছে, কাঁটা। হ্যাঁ, তোমার সতীন কাঁটা। আসলে তোমার তো খুব অহংকার। আমার বরের বাইরে একটা অ্যাফেয়ার আছে, আমার বড় ভাসুরের সঙ্গে দিদিভাই সম্পর্কটা ভীষণ কুল, কিন্তু তোমার বর তোমাকে খুব ভালোবাসে। দিল তো, দিল। তোমার বর একেবারে সব শেষ করে দিল ভালোবাসা। আসলে না, এটাই হয়। পুরুষ মানুষের ভালোবাসা আসলে মুরগি পোষার মতো। ছি! আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সঞ্জয়, সঞ্জয় আমার দিকে তাকাও। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।